রাজু, একটু জানতে চাই, যমুনা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, সেখানকার দুর্ভোগের খবর একটু জানাবেন এবং ভাঙন রোধে কি কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, ন্যান্সি, গত ১ সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে যে নিম্ন অঞ্চল রয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। গত ও ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং কাজীপুরের ঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কিন্তু বিপদসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ১ সপ্তাহে সিরাজগঞ্জ পয়েন্টে ৮৫ সেন্টিমিটার এবং কাজীপুরের পয়েন্টে ৮৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জের ৫টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চোহালি এবং সাজাতুরা অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে গত ১ সপ্তাহে কিন্তু এই ৫টি উপজেলার যে তীব্র ভাঙন, এতে কিন্তু প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং একই সঙ্গে মৌসুমী ফসলও এবং অনেক জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু নদীর তীরে আশ্রয় নিয়েছে। তবে নদীর তীর রক্ষার যে বাঁধ রয়েছে ১৮৮ কিলোমিটার, এরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত বন্যা কবলিত মানুষের কাছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়নি। এতে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একই সাথে সিরাজগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যারা বন্যা কবলিত এবং আশ্রয়হীন রয়েছে তাদের নাম প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণে এবং বন্যা মোকাবেলায় কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার ৮৩টা ইউনিয়নের ৩১টা ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু সিরাজগঞ্জবাসীর মধ্যে কিন্তু একটা বন্যা আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু যেকোনো সময় যেকোনো অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর রাত থেকে কিন্তু সিরাজগঞ্জে টানা বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষের মধ্যে চরম ভোগান্তিও সৃষ্টি হয়েছে। এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর থেকে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে মিহির, আপনাকেও ধন্যবাদ।